নীলা বাথটাবে শুয়ে আরাম করছিল। হঠাৎ সে দেখে তার পায়ের আঙ্গুলগুলো একে অপরের সাথে জোড়া লেগে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ অ্যাকোরিয়াম থেকে একটা মাছ তুলে গিলে ফেলে। ব্যাপারটা তার কাছে অদ্ভুত আর খুব ভয়ের মনে হয়। সম্বিত ফিরতেই সে ঘাবড়ে যায় এবং সাথে সাথে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। কয়েকদিন পর তার শরীরে আরো কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। তার মনে হয় মারাত্মক কোনো সমস্যা হয়েছে, তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার জোড়া লাগা আঙ্গুল দেখে চমকে ওঠেন। তিনি জানান এটি সিনড্যাকটাইলি নামের রোগ, যা ছোট সার্জারিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু নীলা যখন জানায় যে এক রাতেই তার আঙ্গুলগুলো জুড়ে গেছে, তখন ডাক্তার আরও ঘাবড়ে যান এবং সাথে সাথে সাহায্যের জন্য লোকজন ডাকেন। ডাক্তারের এমন আচরণে নীলা ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। সে নিজেই নিজের সার্জারি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তার পায়ের চামড়া পচে টুকরো টুকরো হয়ে খসে পড়তে থাকে। পরদিন সকালে সে দেখে তার দুই পা মিলে পুরোপুরি একটা লেজ হয়ে গেছে আর নাভিও গায়েব হয়ে গেছে। তখনই তার বেস্ট ফ্রেন্ড দেখা করতে আসে, কিন্তু সে নিজেকে লুকোনোর চেষ্টা করে। সে চায় না কেউ তাকে দানব ভাবুক, তাই সে তার বন্ধুকে চলে যেতে বাধ্য করে। সেই রাতে হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হতে থাকে। বাতাসে তার ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়। সে ভয় পেয়ে বাথটাবে নেমে পড়ে এবং পানিতে গেলেই সে আবার শ্বাস নিতে পারে। কিছুক্ষণ পর তার সেই বন্ধু ফিরে আসে এবং তাকে বাথটাবের ভেতর দেখে ফেলে। সে তাকে তুলে সমুদ্রের দিকে নিয়ে যায়। পিকআপ গাড়িতে করে সমুদ্রের তীরে পৌঁছানোর পর নীলা বিশাল সমুদ্রের দিকে তাকায়। তারপর সে কোনো ভয় ছাড়াই পানিতে ঝাঁপ দেয় এবং নিজের আসল জীবনকে মেনে নেয়।